মাত্র একটি ডিম ও ১ কাপ আটা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিশ কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপির কথা বলছি। হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুবই মুচমুচে হয়ে থাকে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। এই ডিমটিকে আমি নরমাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট। আপনারাও ট্রাই করবেন নরমাল টেম্পারেচারে ডিমটা ইউজ করার জন্য। এখন এর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এবং এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি খেতে চাইলে কম বেশি করে নিতে পারেন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি প্রায় 1/2 টিস্পুনের মতো লবণ ইউজ করেছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে বিট করতে হবে। মানে যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে এবং ডিমের কালারটা এরকম হলদে টাইপের হয়ে আসছে। তো এখন কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে আমি ১ কাপ আটা এবং দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং একটি ছাঁকনার সাহায্যে এগুলোকে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এখানে আমি ১ কাপ আটার জন্য ১ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। আপনারা বেশি নিলে বেকিং পাউডারের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো মতো মুথে নিয়ে এরকম একটি ব্যাটার বা এরকম একটি ডো তৈরি করে নিচ্ছি। পরবর্তীতে আমি একটু আটা এখানে মিক্সড করে নিয়েছি। মানে আমার ব্যাটার বা ডোটা তৈরি করার জন্য আমার যতটুকু আটা লেগেছিল আমি সেটুকু দিয়েছি। এখন একটি রেপিং পেপারের সাহায্যে আমি এটাকে এভাবে ঢেকে রেখে দিব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এটাকে ঢেকে রাখার কারণ হচ্ছে এটাকে অনেকটাই সফট হয়ে যাবে। তো ১৫ মিনিট পর আমি এখানে চলে আসছি এবং আমি রেপিং পেপারটা খুলে হাতের ভিতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং এখান থেকে আমি পরিমাণ মতো একটু আটার ডো নিয়ে আমি এখন একটি বিস্কিটের শেপ দিয়ে দিব। হাতের সাহায্যে এভাবে ফোল্ড করলেই কিন্তু এই বিস্কিটের শেপটা তৈরি হয়ে যাবে। জাস্ট এভাবে ফোল্ড করে হাতের সাহায্যে আলতো করে প্রেস করলেই কিন্তু এই বিস্কিটের শেপটা হয়ে যাবে। এখন একটি চামচের সাহায্যে আমি এটার উপরে একটু ডিজাইন করে দিব। আপনারা চাইলে এই ডিজাইন নাও করতে পারেন বা অন্য যেকোনো কিছু দিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন। তো দেখুন আমার একটি বিস্কিট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একে, একে কিন্তু আমি সবগুলো এভাবেই করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন প্রসেসটা। এখন এদিকে একটি স্টিলের প্লেটের উপরে আমি একটু তেল লাগিয়ে এখানে একটি কাগজ দিয়ে দিয়েছি এবং এটার উপরে আমি দিয়ে দিচ্ছি একে, একে সবগুলো বিস্কিট। আমি যেহেতু চুলায় এগুলোকে বেক করব তাই আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। প্লেটের ভেতরে বিস্কিটগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলোকে একটু ছাড়িয়ে, ছাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন। কারণ এগুলো বেক করার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। তাই এগুলোকে ফার্স্টে দেওয়ার সময় একটু এভাবে ছাড়িয়ে, ছাড়িয়ে দিবেন। তাহলে বেক করার পর আর একটার সাথে আরেকটি লেগে যাবে না। তো এদিকে চুলার ভিতরে একটি হাঁড়ি দিয়ে আমি হাই হিটে গরম করে নিয়েছি প্রায় ১০ মিনিট মতো এবং নিচে একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন এটার উপরে আমি স্টিলের প্লেটটা দিয়ে দিচ্ছি। মানে বিস্কিটের যে প্লেটটা আছে সেটা আমি দিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই প্রসেসটা আপনারা কখনোই কাঁচের প্লেট দিয়ে করবেন না বা কাঁচের ঢাকনা দিয়ে করবেন না। তো দেখুন ৩০ থেকে ৩৫ মিনিট পর আমার বিস্কিটগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখুন একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে নিচ কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কতটা সফট এবং উপরটা কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এইভাবে একে, একে কিন্তু আমি সবগুলো বিস্কিট এভাবে বেক করে নিয়েছি। আমার ১ কাপ আটা দিয়ে কিন্তু প্রায় অনেকগুলোই বিস্কিট হয়েছে। আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে আমার ১ কাপ আটা দিয়ে কতগুলো বিস্কিট তৈরি হয়েছে এবং বিস্কিটের কালারগুলো কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একদম ইজিলি আমি আপনাদেরকে আজকে এই বিস্কিটের রেসিপিটি তৈরি করে দেখানোর ট্রাই করেছি। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার মাত্র একটি ডিম দিয়ে মুচমুচে বিস্কিটের রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।